নমস্কার, কেমন আছো তোমরা সবাই? শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি শিউলি আবারও চলে আসলাম আর একটা নতুন ভিডিওর সাথে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো সকালবেলায় দেখো একদম বাসি কাজ সেরে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। এই যে এখন বিছনাগুলো তুলে নিচ্ছি। আর আজ হচ্ছে শুক্রবারে নতুন একটা সকাল। তো সকালবেলা মাম্মামকে রেডি করে কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়ে সংসারের কাজগুলো শুরু করে দিয়েছি। কারণ সকালবেলা বাচ্চাকে রেডি করে স্কুলে পাঠানো যে কতটা টাফ সেটা একমাত্র মায়েরাই জানে। তাই জন্য ওই দিকে চাপটার মাথায় না নিয়ে আগে কিন্তু ফ্রেশ মাইন্ডে মাম্মামকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন কাজে লেগে পড়েছি। তো এইদিকে দেখো এই যে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, আর আমি দেখতে পারলে বিছনাটা গুছিয়ে নিলাম। আর এখন যে যতগুলো বাসন ছিল সমস্ত বাসন গুছিয়ে নেব। আর এদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি, প্রায় ভাতটা হওয়ার মুখে। আর আজকে করব সয়াবিন, তার জন্য দেখো গরম জল বসিয়ে দিয়েছি। দিয়ে এই যে হাজব্যান্ড কিন্তু প্যাকেটে করে সয়াবিন এনেছে, তো সেইগুলো এখন সিদ্ধ করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে কিন্তু ভিডিওটা কন্টিনিউ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেউ ভিডিওটা স্কিপ করো না। আর দেখো এদিকে আমার কিন্তু সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে। আমাদের কিন্তু বড় সয়াবিন খেতে একদমই ভালো লাগে না, ছোট সয়াবিন খাওয়া অভ্যাস। তাই কিন্তু হাজবেন্ড কিন্তু দোকানে খুঁজে পায়নি, তাই বাধ্য হয়ে বড় সয়াবিনটা নিয়ে আসলো। তো এইদিকে আমার কিন্তু সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি, মানে সয়াবিনের জন্য যা যা লাগবে সেইগুলো এখন আমি কেটে নিচ্ছি। আর বন্ধুরা, আমাবতী গেল, তো আজকে তো একদম লাস্ট দিন, মানে কালকে শেষ হয়ে গেছে আমাবতী। তো আজকে তো ঘরে পুজো দিতেই হবে। আর আমি কিন্তু কদিন ধরে পুজো আমি দিচ্ছি, তার কারণ আমাকে দিতে হয়, কারণ আমার গোপাল আছে এই জন্য। তো আজকে আমার প্ল্যান আছে, যেহেতু আজকে বৃহস্পতিবার, একদম ভালো লক্ষ্মী দিন। তো সকালবেলায় কিন্তু সমস্ত ঠাকুরের সিংহাসন পরিষ্কার করে তারপরে কিন্তু পুজো দেব। আর বৃহস্পতিবারের আগের দিনই কিন্তু আমি ঠাকুরের সমস্ত বাসন মেজেই রাখি, কারণ তোমরা আমার আগের ভিডিওতে দেখবে আমার পিতলের বাসন, তো পরিষ্কার করতে অনেকটাই সময় লেগে যায়। তাই জন্য কিন্তু আমি আগের দিন একদম ভালো করে পরিষ্কার করে বাসনগুলো মেজে রাখি, যাতে আমার কাজটা অনেকটা হালকা হয়ে যায়। আর আজকে যেহেতু আমাবতী ছেড়ে গেছে, তো আমাবতী ছেড়ে যাওয়ার পরে তো ঠাকুর ঘরটা সুন্দর করে ক্লিন করেই তো পুজো করা উচিত, তাই না? মানে আমি যেটা জানি সেটাই তোমাদের বললাম। তো আমি কিন্তু শ্যাম্পু করে আজকে পুজো দেব। আর আমার ঠাকুরের সিংহাসনটা ভালো করে পরিষ্কার করব, ঠাকুরকেও ভালো করে স্নান করিয়ে দেব, দিয়ে তারপরে আজকে বৃহস্পতিবারে পুজোটা কিন্তু আমি দেব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সয়াবিনটাও রান্না হয়ে গেছে। আর আজকে কিন্তু বেশি রান্না নয়, কালকে একটু ডিমের ঝোল করেছিলাম, তো ডিমটা আছে, আর আজকে সয়াবিন দিয়ে হয়ে যাবে। আর এদিকে দেখো সকালবেলা হাজব্যান্ড নিয়ে এসে ডিম, তার সঙ্গে নিয়ে এসে পাউরুটি। এখন করব ডিম টোস্ট। তো এর জন্য কিন্তু হাজব্যান্ড এই যে পেঁয়াজ এগুলো কেটে দিচ্ছে। আর এইদিকে আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিলাম, এখন কিন্তু ডিম টোস্টটা করব। আর সকালবেলায় রুটি করতে আর ভালো লাগলো না, এই গরমে যা গরম পড়েছে, গরমে কিন্তু রুটি খেতেও ভালো লাগছে না। আর তার মধ্যেও কিন্তু অনেকটাই কিন্তু বৃষ্টি হচ্ছে। আসলে বৃষ্টি হলে হবে কি, সেই ঠান্ডাটা কিন্তু আর নেই, মানে ঠান্ডা ভাবটা নেই। তো যাই হোক, এদিকে কিন্তু এই যে আমার ডিম টোস্ট মানে প্রায় রেডি। এদিকে হাজব্যান্ড করছে, আর আমি এদিকে কিন্তু ওর জন্য দেখতেই পারলে খাবারটা গরম ছিল, ঠান্ডা করতে দিয়েছি। তো এইদিকে কিন্তু হাজব্যান্ড আমাদের টিফিন করে খাওয়াচ্ছে। এইদিকে বলতে পারো সকালবেলা আমি অনেকটাই রিল্যাক্স। তো আমার কিন্তু এইভাবে করে দিলে ভালোই লাগে, তাই না বলো? যে কেউ যদি খাওয়ায় সকালবেলা উঠে, নিজের জন্য চাপটা অনেকটাই কমে যায়। তো দেখো এইদিকে কিন্তু আমাদের ডিম টোস্ট করা রেডি। আর এখানে দুটো ডিম টোস্ট করব, কারণ একটা হাজব্যান্ডকে দেবো আর একটা আমার আর মাম্মামের হয়ে যাবে। তো এইদিকে দেখো হাজব্যান্ডকে দিয়ে দিলাম, দিয়ে এখন কিন্তু আমি সংসারের কাজগুলো বাকিগুলো করে নেব। আর মাম্মামে তো স্কুলে আনতে যেতেই হবে, তো ভাবলাম আনার টাইমে যতক্ষণ মানে কাজগুলো এগিয়ে নেওয়া যায়। তো আমি বারে বারে ঘড়ির দিকে দেখছি যে যতক্ষণ সময় থাকবে তার মধ্যে কিন্তু যতটা কাজ পারবো করে নেব। আর বাকি কাজ হয়তো মাম্মামকে স্কুল থেকে নিয়ে এসেই করতে হবে। আর ঠাকুর ঘরের যা কাজ আছে, আমার মনে হয় যে মাম্মামের স্কুলে আনার আগে কিন্তু আমার পুরো কাজটা শেষ হবে না।
তো হাজব্যান্ড জোর করলো, তার জন্য ওর সঙ্গেও কিন্তু গরম গরম আমিও ডিম টোস্ট খেয়ে নিলাম। আর মাম্মামের জন্য রেখে দিয়েছো, স্কুল থেকে এসে খেয়ে নেবে। তো বলতে পারো সকালবেলা কিন্তু গরম গরম ভালোই লাগে, আর সস দিয়ে তো ভালোই লাগে, তাই না? তো এদিকে আমার যত বাসন ছিল মাজা হয়ে গেছে, আর আমি এখানে কিন্তু দেখো পুরো রান্নাঘরটা সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি, যেটা আমার প্রত্যেক দিনের অভ্যাস। আর আমার না একদম ক্লিন না করলে একদমই ভালো লাগে না। আর সকালবেলা উঠে না সংসারের কাজগুলো যদি আমি প্ল্যান অনুযায়ী করি, কাজগুলো দেখবে তাড়াতাড়িও হয়ে যায় আর অনেকটা সহজ হয়ে যায়, আর মাথার মধ্যে কোনো চাপই থাকে না। তো চলো বন্ধুরা, এবার বাকি কাজ সেরে নিই। তো দেখো স্নান করে অনেকটা জামা কাপড় ছিল কাচাকাচি করে, আর মাথায় শ্যাম্পু করেছি, দেখতেই পারছো চুলগুলো পুরো ভেজা, তাই জন্য গামছা দিয়ে রেখেছি। আর এদিকে দেখো সিংহাসন থেকে সমস্ত ঠাকুর যা যা থাকে সমস্ত কিছু নামিয়ে নিয়ে এই যে আমি এখন পুরো সিংহাসনটা এখন ক্লিন করে নিচ্ছি। আর এটা আমার মার্বেলের সিংহাসন। আমার এই সিংহাসনটা কিন্তু 1 থেকে 1.5 বছর হয়ে গেছে, কিন্তু আমি প্রত্যেক মানে যখনই পরিষ্কার করি আমার কিন্তু আলাদা করে শ্যাম্পু রাখা থাকে। তো সেই শ্যাম্পু দিয়ে কিন্তু আমার সিংহাসনটা ক্লিন করি। তো আমার জায়গাটা অনেক ছোট, কিন্তু আমি কিন্তু সবসময় পরিষ্কার করে রাখি। আর ছোটোর মধ্যে কিন্তু সবসময় ইচ্ছা মানে কৃতভাবে আমি সবসময় পরিষ্কার করে রাখারই চেষ্টা করি। তো যাই হোক, আমি না তারপরে কিছুটা করে বেরিয়ে গেছিলাম মাম্মামকে আনতে, যেহেতু টাইম হয়ে গেছিলো। তো এসে ওকে স্নান করে যে ডিম টোস্টটা খেতে দিয়ে বন্ধুরা আমি আরেকবার একটু ফ্রেশ হয়ে নাইটিটা চেঞ্জ করে নিলাম, নিয়ে আবার এই কাঁচা নাইটিটা পরে আসলাম। আসলে ওই নাইটিটা পরে মানে করতে গিয়ে না পুরো ঘেমে গেছিলাম। তো পুরো ফ্রেশ হয়ে একটু বসে তারপরে দেখো সমস্ত মানে ঠাকুরের জায়গাটা সুন্দরভাবে ক্লিন করছি, তার সঙ্গে জানলাটাও ক্লিন করে নিচ্ছি। আর আমি যখনই ঠাকুরের কাছে করি না কেন, আমি তখনই কিন্তু পুরো মানে ঠাকুরের সামনেটা একদম মুছে নিই। আর সত্যি কথা বলতে বন্ধুরা, ক্লিন করার পর না মার্বেলের সিংহাসনগুলো দেখতেও সুন্দর লাগে, আর যে কোনো জিনিস পরিষ্কার করলে কিন্তু দেখবে অনেকটা ভালো লাগে। আর আমার কিন্তু বেশ ভালোই লাগছে, হয়তো গরমে একটু কষ্ট হচ্ছে, তো কষ্ট হলেও কিন্তু আমার কোনো অসুবিধা হচ্ছে না। আর সংসার গোছানো বা সাজানোর মাথায় যদি একবার সেই নেশা চেপে যায়, দেখবে যতক্ষণ না হবে ততক্ষণ একদমই ভালো লাগে না। আর করার পরে না দিনের শেষে সত্যি অনেকটা মানে ক্লান্তটাকে না, যখন আমি কাজ করে উঠি তখন এই ক্লান্তটা অনেকটা দূর হয়ে যায়। তখন আর কিন্তু ক্লান্ত মনে হয় না, আর কোনো পরিশ্রমও মনে হয় না। মনে হয় যে সারাদিন পরে যে এই যে করতে পারলাম, এটাই আমার কাছে শান্তি। আর সেই জায়গাটা ছোট হোক বা বড় হোক, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। যতক্ষণ আমি পরিষ্কার না করব ততক্ষণ আমার একদমই ভালো লাগে না। এই যে পরিষ্কার হয়ে গেল আর আমার কাজ করাটা কত সহজ হয়ে গেল। আর এই যে সারাদিন পরে যখন আমি দেখব আমার জায়গাটা এত সুন্দর হয়ে গেছে, তখন সমস্ত দুঃখ কষ্ট মানে যত কষ্ট ছিল ক্লান্তি ছিল এই গরমে, সমস্ত কিছুই দূর হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে পরিষ্কার করে তারপরে চলে গেছিলাম ছাদে। তো সমস্ত ঠাকুরের জামা কাপড়গুলো চেঞ্জ করে সেইগুলো বালতির মধ্যে ভিজিয়ে রেখে আসলাম। আসলে ঠাকুরের জায়গাতে একটু তেল চিটে ভাবটা থাকে, ওই জন্য সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছি, মানে পরিষ্কার করব পরে ধুয়ে দেব। আর গাছে অনেক ফুল ফুটেছিল, সেই ফুলগুলো তুলে নিয়ে আসলাম। আর হাজবেন্ড তো সকালবেলায় সমস্ত ফুল কিনে দিয়ে গেছিলো বৃহস্পতিবার। আর আমাদের এখানে তো তুলসী পাতা থেকে শুরু করে দুব্ব, পানকলা, আমের পল্লব সবই তো কিনতে হয়, এখানে তো আর কিছুই পাওয়া যায় না। তো সব কিছুই এনে দিয়েছে। আর আমি দেখো এখন লক্ষ্মী গণেশকে স্নান করিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে গোপালকে স্নান করাবো। আর বাকি কিন্তু ফটোগুলোকে ভালো করে মুছে দেব। আর আমার সিংহাসনের মধ্যে সমস্ত দেখতেই পারলে লাল কাপড় দিয়ে দিয়েছি। আসলে অনেকগুলো রাখা থাকে, তো একটা মানে কেচে মেলে দিলাম, আর একটা কিন্তু পেতে দিয়েছি নতুন, সেটা কিন্তু কাঁচাই ছিল। তো বলতে পারো আমি কিন্তু এই আমাবতীর নিয়ম কিছুই জানতাম না। তো এই শ্বশুরবাড়িতে এসে কিন্তু সংসারে থেকে থেকে সব কিছুই শিখে গেছি। আর এখন আমাকে কিন্তু কিছুই শিখিয়ে দিতে হয় না। আমি কিন্তু এই যে যত কাজ দেখতে পাও আমার ভিডিওতে, আমার কিন্তু কেউ শিখিয়ে দেয় না। আমি আমার মন থেকে, আমি আমার মাথার মানে পরিশ্রম বুদ্ধি দিয়ে কিন্তু আমি করার চেষ্টা করি। যেটুকুই পারি সেটুকুই করার চেষ্টা করি। জানি না কতদূর কী করতে পারি, তবুও কিন্তু যেটুকুই করি না কেন আমি কিন্তু মন প্রাণ দিয়ে অনেক ভালোবেসে সংসারের জন্য করি। তো যাই হোক, এদিকে দেখো গীতা সমস্ত ফটোগুলো ভালো করে আমি এই যে মুছে নিলাম, আর সমস্ত ঠাকুরকে স্নান করানোর পর ওদের আবার ভালো পরিষ্কার জামা কাপড়গুলো পরিয়ে দিলাম।
তারপরে এইদিকে দেখো যা দুব্বো মানে এগুলো বেলপাতা যা ছিল সমস্ত কিছু ধুয়ে নিয়ে এখন ঠাকুরের এই যে জল দিয়ে দিচ্ছি। আর আজকে শুভ দিন, বৃহস্পতিবার বলে কথা, আজকে তো মা লক্ষ্মীর পুজো। আর আমি কিন্তু প্রত্যেক দিন বলে না, বৃহস্পতিবার বলে না, প্রত্যেক দিন আমি কিন্তু ভক্তি ভরে মায়ের বা ভগবানের পুজো করি, যাতে একটু সংসারে ভালো থাকি বা সংসারকে একটু ভালো রাখতে পারি। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেল। আর এখন দেখো এই যে পুজো দেওয়া কমপ্লিট। আর আজকে কিন্তু লাড্ডু দিয়েই পুজো দিয়েছিলাম। আর আমার সিংহাসনটা পরিষ্কার করা কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু জানিও। আর বাইরে বন্ধুরা ভীষণ বৃষ্টি হচ্ছে, থেকে থেকে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি মনে হয় রথ পর্যন্তই থাকবে। আর এদিকে দেখো আমার পুজো দিয়ে আমি ফ্যানের তলায় বসে চুলগুলো শোকাচ্ছি আর মাম্মামের পড়াগুলো দেখছি। তাহলে চলো বন্ধুরা, যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।